ভাই ভালো একদম। মানে গাড়িটা বার করছি আর বৃষ্টি আসছে, বার করছি আর বৃষ্টি আসছে, মানে আজকে ভিজবেই ভিজবে। গোপ্রো কিন্তু ওয়াটারপ্রুফ না, তাও রিস্ক নিয়ে করছি। ভাল লাগলো? হেভি সাউন্ড তো? ভাল লাগলো তো? টাটা, চলো। সো ভাই দুপুরবেলার খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছিলাম, ঠিক আছে। আর এসে ভাই একটা মুভি দেখছিলাম। সো মুভিটা হাফ দেখেছি, হাফ দেখা হয়নি। তো এখন বাজে হচ্ছে ভাই 5:30। আবার একটু বাইকটা নিয়ে ভাই আশপাশেই ঘুরবো। আর নয়তো তো ভাই না ঘুরলে তো পুরো ব্লগটাই কমপ্লিট হবে না, না হাফ ব্লগ হয়ে থেকে যাবে। তো এখন যাচ্ছি আবার বাইরে, একটুখানি ব্লগ করি, তোমাদের সাথে কথা বলি, আর মুন্সিতে একটা চা খেয়ে চলে আসবো, ঠিক আছে ভাই। আমাদের এখানে আশেপাশের ঘোরার মধ্যে ভাই একটুখানি জায়গায় আছে, ঠিক আছে। বেশি ভাই কোথাও দূরে যাচ্ছি না, আশেপাশের মধ্যেই ঘুরছি। আর চলো যাই। আর Z900 নিয়ে বেরোলো তো ভাই রিয়াকশন পাওয়া যায়, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। সো এই যে দাদার গ্যারেজে গাড়ি রেখেছিলাম, সো ধুয়ে আনার পরে ভাই এখানে ঢুকিয়ে দিয়েছি বৃষ্টি আসার আগে। তো চলো বার করা যাক, চলো বার করি গাড়িটা, দেখাচ্ছি। সো ভাই চলো এবার একটুখানি হালকা করে টানবো, হালকা, যে বেশি জোরে না। ও আর ভাই মানে কি বলবো, মেঘটা দেখো শুধু সামনে, মানে গাড়িটা বার করছি আর বৃষ্টি আসছে, বার করছি আর বৃষ্টি আসছে, মানে আজকে ভিজবেই ভিজবে। চলো একটুখানি না বার করলে তো আবার ভাই, আজকে 14 দিন পরে বার করলাম। মন্ডে থেকে স্যাটারডে অফিস ভাই, আর সানডে করে ভাই একদিন থাকে ভাই, বার করতেও ইচ্ছা করে না ভাই, ঠিক আছে। একদিন ভাই ঘরের মধ্যে শুয়ে শুয়েই কাটিয়ে দিই পুরো। হ্যাঁ, তো মাঝে মাঝে তো রবিবার করে বারও করতে হবে, না বার করলে ভাই ব্যাটারি বসে যাবে গাড়ির। আর ভাই কত দূর যাবো, আশেপাশের মধ্যেই ঘুরবো, ইকো পার্ক, আমাদের মুন্সি, একটু চা খাবো, দেন বাড়ি চলে আসবো। ভাই এই সিগনালে যা পুলিশ ধরে না ভাই, নেক্সট লেভেল পুলিশ ধরে এই সিগনালে। আর গাড়িটা ভাই পরিষ্কার থাকলে না নিজের মনটাও ভাই কেমন ভালো ভালো লাগে। হ্যাঁ, শুধু আকাশটা দেখো ভাই, যা জোরে বৃষ্টি আসবে না ভাই, আমি ভাবছি বেরিয়ে না ভুল করে ফেললাম আমি। পাল্টা ভাই এত খারাপ, জোরে বৃষ্টি চলে এসছে ভাই, দেখছো ইয়ার। বৃষ্টিটা কমুক একটুখানি, দাঁড়ানোর জায়গা আছে বলে দাঁড়ানো যাচ্ছে, আগে গেলে তো কোথাও দাঁড়ানোর জায়গা নেই। এই জন্য কি 4 চাকা ভালো ভাই? সো যারা 4 হুইলার লাভার আছো তারা কমেন্ট করো। এই জন্য ভাই 4 চাকা কিন্তু ভাই বেস্টের দিক থেকে। সো আস্তে আস্তে 4 চাকাও নেবো ভাই, চাপ নেই ভাই। জাস্ট ধুয়ে এনেছিলাম। হ্যাঁ, দেখছো কেমন বৃষ্টি পড়ছে ভাই। আরে ইয়ার, বৃষ্টিতে ভাই দেখতেও ভালো লাগে। হ্যাঁ, এই তো ভাইরাই ভালো তিরপল নিয়ে বসে গেছে ভাই। পনৌতি ঠিক আছে, এই গোপ্রোতে পানি যাচ্ছে রে ভাই। पूरा एकदम भीग गया भाई, पूरा एकदम भाई भालो एकदम हाँ, यही सबसे अच्छा चीज है, जुगाड़, देसी जुगाड़ भाई পুরোই ভিজে গেছি, আর থেকে কি হবে ভাই, চলো যাওয়াই যাক। হ্যাঁ, আমি করে নিই এখন হচ্ছে রেন মোড। সো রেন মোড, सामने কোথাও দাঁড়ানোর জায়গা पे क्या हुआ? हे बाप रे, सेट सेट सेट, हाँ जाओ। अरे बाप रे बाप भाई, এমনিতেই পুরো ভিজে গেছি, আমি ভাবলাম একটুখানি চালিয়ে নি, রেন রাইডের মজাও করে নি ভাই, ঠিক আছে। মজা না সাজা হয়ে যায় ভাই, গোপ্রো ভাই ওয়াটারপ্রুফ না কিন্তু। সো আর ব্যাগও আনিনি ভাই, এতটাই ভাগ্য খারাপ ভাই সব, মানে গ্লাভস আমার পুরো ভিজে গেছে।
পকেটে ফোনও আছে, টাকাও আছে, সব ভিজে গেছে ভাই। রাইড কিন্তু বন্ধ হবে না, রাইড হবেই ভাই। ও ভাই সাব, আলাদাই ফিল রেন রাইডের ভাই। আমার শুধু গোপ্রোটা নিয়ে ভয় ভাই, গোপ্রোটা যত খারাপ না হওয়া ভাই। ইস ভাই, জুতো টুতো পুরো ভিজে গেল ভাই। বৃষ্টিতে রাইড করার মজাই আলাদা ভাই। গোপ্রোটা ঠিকঠাক বাবা, কিন্তু গোপ্রোটার যাতে কিছু না হয় ভাই। এরকম বৃষ্টিতে ফার্স্ট আমি 900 রাইড করলাম, ঠিক আছে, এত বৃষ্টিতে, ঠিক আছে। এর আগেও বৃষ্টিতে করেছি রাইড, বাট এতটাও বৃষ্টিতে আমি করিনি। তো আমি তো গাড়ি কেনার পরে এই ফার্স্ট হচ্ছে বর্ষার সিজন ভাই। তো একদম তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না আমি সেটাই তো বুঝতে পারছি না ক্যামেরায় ভাই। কেন ক্যামেরায় ভাই জল লেগে গেছে, আমি যা দেখতে পাচ্ছি। গোপ্রো দিয়ে টপ টপ করে জল পড়ছে ভাই। কেমন মাটি পড়ে রয়েছে, একদমই জোরে থ্রটেল ঘোরানো যাবে না এখানে, একদম ধীরে ধীরে ধুয়ে আনলাম। আর ভাই বৃষ্টি, এই হচ্ছে ইকো পার্কের গেট, ঠিক আছে, 6 নম্বর গেট, ওয়ে টু গেট নাম্বার 6। আজকে ভাই এই গ্লাভসের ছেঁড়াটা কাজ আসছে বারবার ক্যামেরা মুছতে। হ্যাঁ, আর এই ডান দিকে দেখতে পাচ্ছ, ডান দিকে হচ্ছে ভাই চিড়িয়াখানা, ঠিক আছে। এটা হচ্ছে হরিণালয় ডান দিকে যেটা রয়েছে। হ্যাঁ, আর পুরো খালি দেখতে পাচ্ছ, আজকে রবিবারে বৃষ্টি এসছে না। এই যে এটা হচ্ছে হরিণালয়, পুরোটা হরিণালয়, এদিক থেকে শুরু করে পুরোটা। আমাদের কলকাতায় হচ্ছে দুটো চিড়িয়াখানা, একটা হচ্ছে আলিপুরে, একটা হচ্ছে এইখানে। তো এখানে এখন তো নেই বাঘটাক, আমি শুনেছি যে অতটাও নেই, তো চলে আসবে খুব তাড়াতাড়ি। আর এদিকে হচ্ছে ভাই গল্ফের মাঠ ভাই, এই সাইডে যারা আমির তারা এখানেই আসে গল্ফ খেলতে। আর রাস্তাটা দেখছো ভাই, দু সাইডে হচ্ছে এগুলো কি ঝাউবন, তো আমি জানি না, তোমরা যারা জানো কমেন্ট করে অবশ্যই জানিও এটা ঝাউবন কি। দেখেছো এক ফোঁটা বৃষ্টি নেই ভাই, আর এক ফোঁটা বৃষ্টি নেই ভাইয়া। আমরা এখন আমি দাঁড়ালাম, এত বৃষ্টি পুরো ভিজে গেছে ভাই, পুরো ফুল ভিজে গেছি ভাই, ফুল ভিজে গেছি, কি বলবো। আর এই জায়গাটা সুন্দর লাগে ভাই, খুবই, এই জায়গাটায় খুবই সুন্দর লাগে। দু সাইডে ঝাউবন আর মাঝখান থেকে রাস্তা, ফটো তুললেও এই জায়গাটা খুবই ভালো আসবে। দাঁড়াবো না ভাই, ভিজে গেছি। তোমাদের আজকে ইকো পার্কের পুরো ট্যুর দিচ্ছি আমি। এদিকে ভাই আসতে তো ভালো লাগে, বাট এই সাইডে না কিছুদিন আগে খুব বাজেভাবে গাড়ি চালাতো। আর এটা হচ্ছে ইকো পার্কের লেক, ঠিক আছে। এখানে সবাই বন্ধু বান্ধব নিয়ে এসে গল্প টল্প করে সাইডে। রাস্তা খুব ভালো, বাট এখানে আসতে আমার একটুখানি ভয় লাগে, এখানে খুব বাজেভাবে গাড়ি টাড়ি চালায় এখানে। এখন মনে হচ্ছে ভাই অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, জানি না আজকে বৃষ্টি হয়েছে বলে কিনা। এখানে গার্ড ছিল, গার্ডগুলো এখন খুলে দিয়েছে পুরো, মানে কাজ হচ্ছে কিছু। আরে চাচা, আগে এখন পুরো একদম গার্ড করে দিচ্ছে, আর কেউই যেতে পারবে না ওই সাইডে। তাও আগে এখন ছোট ছোট গার্ড ছিল, লোকে টপকে যেত ওই সাইডে, এখন পুরোটা রেলিং দেখতে পাচ্ছ, রেলিং করে দিচ্ছে, তো এখন কেউই যেতে পারে না ভাই সাহেব। এই লোকেশনে একটা ফটো হবে না ভাই, তা কি হতে পারে ভাই? একটা তো হবেই হবে ভাই এই লোকেশনে ফটো। লোকেশনটা খালি দেখতে পাচ্ছ ভাই, মেঘটা দেখো, বিল্ডিংটা দেখো, তার সাথে এই লেক। ও হো, আর গ্লাস থেকে দেখছো ভাই জল কেমন পড়ছে। তো ভাই ভিউটা শুধু দেখো, ঠিক আছে, এই যে জায়গাটার ভিউটা শুধু দেখো। ও আলাদাই ভিউ, আলাদাই লেক, ওই ভিউটা, বিল্ডিংগুলো খুব আলাদাই। আর এখানে আমার বিস্ট, ঠিক আছে। সো এটাকেও কিছু লুকটা দেখো কেমন লাগছে, ঠিক আছে, এটারও আলাদা লুক। এখানে ভাই দাঁড়ানোটা বেশিক্ষণ সেফ না, কেন ভাই যাভাবে গাড়ি টাড়ি চলে খুবই বাজেভাবে চলে। সামনের দিক থেকে দেখাচ্ছি দেখো। ও ভাই সাহেব, তো চলো ভাই ফটো টটো তুলে নিয়েছি, তো যাই, এখানে দাঁড়ানো বেশিক্ষণ উচিত না। আজকের ব্লগটা কেমন লাগলো? সব বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ফার্স্ট টাইম ব্লগ করলাম। ও হো, জায়গাটাই আলাদা ভাই, আলাদাই জায়গা। আর এইদিকে যেটা দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, এটাও কিন্তু একটা ক্যাফে। সেটা হচ্ছে আমাদের কলকাতার মধ্যে ফার্স্ট ফ্লোটিং ক্যাফে, ঠিক আছে। তো এইটার একটা ছোট দোকান সামনেও রয়েছে। তো এইটা হচ্ছে এই দোকান, এটার নামটা কি ভুলে যাচ্ছি আমি, ক্যাফে আকান্তে, এটার নাম হচ্ছে ক্যাফে আকান্তে। সো এখানে সব গাড়ি টাড়ি রেখে, এইটা হচ্ছে গেট, হচ্ছে আমাদের কলকাতার আইফেল টাওয়ার। প্যারিসেও আছে আইফেল টাওয়ার, জানো তোমরা, কলকাতাতেও আছে, ঠিক আছে। এই জায়গাটা একটা ফটো তুললে কেমন হতো। সো টয় ট্রেনও আসছে দেখো, একদম ঠিক টাইমিং ভাই, মোবাইলটা খালি বার করতে দাও।
কন্টেন্ট দেখলে তোমরা, আমি রিল বানাতে বেরিয়েছিলাম, এই রিলটা তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে। সো সেম নেম পিটিআর ব্লগস কলকাতা। আর এই হচ্ছে আইফেল টাওয়ার, ও একটা ফটোও তো তুলবো। আর ওই যে টয় ট্রেন চলে যাচ্ছে, আর কিছুটা এরকম ভিউ দেখতে পাচ্ছ, আলাদাই। আবার বৃষ্টি আসছে রে ভাই। হ্যাঁ, ও দারুণ দারুণ দারুণ। চলো, আবার বৃষ্টি চলে এসছে, দাঁড়িয়ে লাভ নেই ভাই, এমনি ভিজে গেছি আমি। একদম আমি রেন মোডে করে নিয়েছি গাড়ি। ও ভাই এই কাম সেরেছে। ওইদিকেও যাওয়ার রাস্তা আছে, আমি ভাবলাম কি ঢুকিয়ে দিল নাকি গাড়িটা ওইদিকে। দাঁড়াবো ভাই, এখানে দাঁড়ানোর মতন কোথাও জায়গা নেই তেমন। আর এইদিকে দেখতে পাচ্ছ মাঠ ভাই, সবাই বাচ্চা কাচ্চা খেলতে আসে, বাচ্চা বড় সবাই ভাই। গোপ্রোটা না খারাপ হয়ে যায় ভাই, গোপ্রো কিন্তু ওয়াটারপ্রুফ না, আমি তাও রিস্ক নিয়ে করছি, কি করব। পুরো ভিজে গেছি ভাই। আর বেশি কন্টিনিউ করলে গোপ্রোটা মনে হচ্ছে শেষ হয়ে যাবে ভাই। গোপ্রোটার জন্য আমার চিন্তা, আর কিছু চিন্তা নেই ভাই। মন আছে না গেছে, বাড়িতে গেলে বুঝতে পারবো মন আছে না গেছে। চলো সবাই ভিজে চলে এসেছি মুন্সিতে। এই যে চা নিয়ে নিয়েছি, আর তার সাথে এই যে চিকেন সিঙ্গারা খুবই ভালো করে ভাই। আর ওই যে আমার গাড়ি ওখানে গাড়ি রয়েছে, পুরো ভিজে গেছে ভাই, পুরো ভিজে গেছে। জানি না গোপ্রো ঠিক আছে না খারাপ হয়ে গেছে, বাড়িতে গিয়ে দেখা যাবে। চলো খেয়ে বেরোই। মারো ভাই, বলছে স্টার্ট মারবে। দাঁড়াও, স্ট্যান্ডে পড়ে রয়েছে তো, আমাকে বসতে দাও আগে। ওর নাম কি ভাই? অর্কদীপ। অর্কদীপ, আচ্ছা। ব্লগ বানাচ্ছো? হ্যাঁ ব্লগ, এই যে আমার চ্যানেল আছে, দেখবে, ঠিক আছে? হ্যাঁ একদম ব্লগে আসছো তুমি, ঠিক আছে? অবশ্যই, দাঁড়াও আমি ঘুরিয়ে নিই, এক সেকেন্ড। তোমার নাম কি? শুভম, আচ্ছা। অর্কদীপ আর শুভম, নাও স্টার্ট করো। আর এদিকে চলে আসো, এই সাইডে চলে আসো। এইটা আগে, এটা চাপো। হ্যাঁ, ভাল লাগলো? বেশি জোরে না, আস্তে আস্তে। হ্যাঁ, হেভি সাউন্ড তো, ভাল লাগলো তো? টাটা, চলো দেখবে। হ্যাঁ, এই যে চ্যানেল আছে, তোমরা ভিডিও করেছি, ছাড়বো। চলো, একদম একদম, টাটা, ঠিক আছে? টাটা। সো এই ছোট ছোট জিনিসগুলো ভাই ভালো লাগে আমার, ঠিক আছে? কেউ যদি সামনে এসে বলে দাদা আমি তোমার বাইকে একটা ফটো তুলবো, দাদা একটু রেপ করবো, আমার খুব ভালো লাগে ভাই, ঠিক আছে? তো চলো, পুরো তো ভিজে গেলাম, একটা চা খেলাম, ঠিক আছে? দেন যাচ্ছি বাড়ি। চলো, আর কি, আর একটুখানি দাঁড়াতাম, কিন্তু পুরোই ভিজে গেছি। কোনটা গাড্ডা কোনটা রাস্তা বোঝা মুশকিল ভাই এখানে। দেখো দেখো দেখো, এই হচ্ছে রাস্তা এখানকার, দারুণ রাস্তা ভাই। লাদাখে আর যেতে হবে না, এখানেই ওয়াটার ক্রসিং পার হয়ে যাবো। তো এই যে আমার আরেকটা গাড়ি, বুঝতে পারছো? এটা তো ধুলো ময়লা পড়ে রয়েছে, ওই কারণে বাইরে রেখেছি। এক্ষুনি ধাক্কা মেরে দিচ্ছিলি সাইড দিয়ে? না, তুই তো ইন্ডিকেটার নিয়ে চলে গেছিস। না না, তুই করতেই পারছি না তুই। বেশ, তুমি এদিকটা চলে আসো। ছেড়ে দাও, ছেড়ে দাও। লাগলো হাতে? এরকম তুলতে বৃষ্টিতে তো আরো প্রবলেম হয়, একা তোলা ইম্পসিবল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তোমার হাতে কেটে গেল। আর ভাই গাড়ি উঠিয়ে নিয়েছি, হাত দেখছো ধুয়ে, সকালবেলায় ধুয়ে এনেছিলাম। আর অবস্থা দেখো গাড়ির কি হয়েছে, কোথাও হয়নি। সারা রাস্তা ঘুরে আসলাম, কোথাও এক ফোঁটা হয়নি। বাড়ির সামনে এসেই ভাই গাড্ডা গুড্ডা ভর্তি। আর গাড়ি তুলতে গিয়ে ভাই তোমরা জানো আমি এই যে এখান থেকে কতটা উঁচু দিয়ে গাড়ি তুলি, যারা ভিডিওতে দেখেছো তারা জানো। আর গাড়ি তুলতে গিয়ে বাবা ধরেছিল, তো হাতে কি হয়েছে, হাতটা লেগে গেছে, গাড়িটা পিছন থেকে টাচ দিতে গিয়ে ঘুরে গেছে।
কোথায় হাতটা কোথায় ইয়ে করো সরো, স্পট পড়ে গেছে। এই জায়গাটাকে আমার ঠিক করতে হবে, না তো এরম ভাবে আগের বারও তুলতে গেলাম গাড়ি একদিকে কাত হয়ে গেছিল, ঠিক আছে? তো এইটাকে ভাই ঠিক করতে হবে, নয়তো ভাই ইন ফিউচার ভাই যখন আরো বৃষ্টি হবে তোলার টাইমে তো আরো প্রবলেম হবে ভাই। 3 hours later. সো ভাই এখন টাইম দেখতে পাচ্ছ প্রায় 12টা বাজতে যায়, আর আমি চলে গেছিলাম ভাই বাইকটা রেখে ভাই ওপরের ঘরে গিয়ে ভাই এডিটিংয়ের কিছু কাজ করছিলাম। শুধু আমি বাইকটা রেখে বাবাকে বলে গেছিলাম যে বাবা গাড়িতে না খুব ময়লা আছে। হ্যাঁ, বাবা বললো যে ঠিক আছে ময়লা হয়ে গেছে, কালকে আবার গিয়ে একবার ওয়াশ করিয়ে নিয়ে আসবে। বললাম ঠিক আছে, কালকে আবার গিয়ে একবার ওয়াশ করিয়ে নিয়ে আসবো। তো আমি এখন 12:15 বাজে, ওপর থেকে এডিটিংয়ের কিছু কাজ ছিল, কাজ করে নিচে এসে দেখছি ভাই গাড়িতে একটা ফোঁটা ময়লা নেই, ঠিক আছে? যেগুলো নোংরা ছিল সো বাবা পুরো একদম পরিষ্কার করে দিয়েছে। তো এমনকি তোমরা চাকাটাও দেখো, ঠিক আছে? চাকাটাও দেখো, হ্যাঁ একদম চকচক করছে, ঠিক আছে? যেমন আমি গাড়ি ধুয়ে নিয়ে এসেছিলাম ঠিক তেমনই হয়ে গেছে আবার। হ্যাঁ, জাস্ট আমি বলেছিলাম বাবাকে যে বাবা নোংরা হয়েছে, মানে বুঝতে পারছো ভাই বাবারা এরকমই হয়। হ্যাঁ, আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাংলায় ব্লগ কি রেগুলার করব কি করব না সেটাও কমেন্ট করে জানিও। আর যেটা তোমাদেরকে আমি মিস করেছি বলতে, যে আমি যে ওয়াশিং করাতে গেছিলাম, তো ওয়াশিংয়ে কত টাকা চার্জেস পড়েছে। তো ভাই আমার পড়েছে হচ্ছে 300 টাকা, ঠিক আছে? ওয়াশিং ফোম ওয়াশ নিয়ে। তো তোমরা বলো কি বেশি পড়েছে না কম পড়েছে? আর ভাই এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো একটা সাবস্ক্রাইব করে। আর ভাই তোমাদের আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো এরকম ভিডিও আরও হবে ভাই বাংলায়। আর বাবার সাথেও ভাই ব্লগ হবে, বাবাকে নিয়েও ব্লগ হবে, ঠিক আছে? তো দেখা যাক, তোমাদের ওপরে ভাই ভরসা, তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই করবো। তো চলো দেখা হচ্ছে আরেকটা নতুন ফ্রেশ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই। সাবস্ক্রাইব পিটিআর ব্লগস কলকাতা নাও।